মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের সাথে একটা চমৎকার সম্পর্ক রাখছেন, একসাথে বসে ইফতার করছেন, ইটস গুড। অন্যদিকে তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী তারা হত্যার রাজনীতিতে মেতে উঠেছে। চুয়াডাঙ্গায় জামাত কর্মীকে হত্যা করেছে বিএনপি সন্ত্রাসীরা। আমরা এই বিষয়ে কিছু জরুরি কথা বলতে চাই। আমরা আহ্বান জানাতে চাই আপনাদেরকে, আসুন আমরা শুরুতে এগুলোর বিরুদ্ধে কঠিন প্রতিবাদ করি। প্রত্যেকে যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন, আর কিছু না পারলে আমাদের ভিডিও শেয়ার করেন, মানুষকে সচেতন করেন। বিএনপি সন্ত্রাসীদেরকে এখন থেকে দাঁত ভাঙা জবাব দিয়ে ওদের কোমর ভেঙে দিতে হবে, ওদের 20 দাঁত এখনই ভেঙে দিতে হবে, নইলে ওদের 20 দাঁত এতটা পাকাপোক্ত হবে ওটার ভাঙা যাবে না। এই জন্য দেশব্যাপী বিএনপির যারা সন্ত্রাস করছে, ভিন্ন মতের উপর আক্রমণ করছে, চাঁদাবাজি করছে এবং মাদক ব্যবসা করছে, ওদেরকে কঠিন ধোলাই দিতে হবে। হ্যাঁ, সামাজিকভাবে যদি আপনারা ধোলাই দিতে পারেন, মিডিয়ায় যদি প্রতিবাদের ঝড় তুলতে পারেন, তারেক রহমান ওদের ধরতে বাধ্য হবে। তো দর্শক, এরকম কয়েক জায়গায় বিএনপি সন্ত্রাসীদেরকে ইচ্ছা মতো ডলা দেয়া গেলে ওরা সোজা হয়ে যাবে। মনে রাখবেন, যারা সন্ত্রাস করছে বিএনপির হাইকমান্ড কিন্তু এদেরকে সমর্থন করে না, কিন্তু এরা 17 বছরের অভুক্ত। এই জন্য ওদেরকে যদি আপনি ইচ্ছা মতো পিটিতে পারেন, বিএনপির হাইকমান্ড ওদের পাশে থাকবে না। থানা পুলিশকে বিএনপি নেতৃত্ব ম্যানেজ করতে যাবে না। এই জন্য বিএনপির যারা মাঠ পর্যায়ে সন্ত্রাস করে, জামাতের লোকজন একটু সোজা হয়ে জনগণকে সাথে নিয়ে ইচ্ছা মতো ধলাই দেন, দেখবেন ফলাফল পাবেন। আপনার দুর্বলতা দেখাবেন, সমস্যা হবে, ওরা আরো বাড়বে। আমার কাছে যেটা মনে হয় যে তারেক রহমান অপারেশন ক্লিন হার্ট 2 বা এরকম একটা অপারেশন চালাতে বাধ্য হবে, নইলে তারেক ক্ষমতায় থাকতে পারবেন না, তার ক্ষমতা জয় বাংলা হয়ে যাবে। যে এলাকায় জামাতের এমপি হয়েছে ওই এলাকায় ইউনিয়ন জামাতের আমিরের ভাইকে হত্যা করে কুপিয়ে, আপনি চিন্তা করেন কতটা অসভ্য বর্বর। এবং পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যারা জামাতকে ভোট দিয়েছে তাদেরকে স্লেজিং করে, গায়ে পরে এসে মারামারি বাঁধাতে চায়। অতএব এই কাজ যারা করছে এদেরকে কঠিন ধোলাই দেওয়া দরকার, প্রতিহত করা দরকার। এবং যেহেতু এখন তারেক রহমান জামাতের কাছে আসছেন, একটা ভালো সম্পর্ক, এটাকে কাজে লাগিয়ে থানা পুলিশের মাধ্যমে, কোর্টের মাধ্যমে ওদেরকে কঠিনভাবে সাইজ করা দরকার। তো জামাত নড়ে চড়ে বসেছে, জামাত বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। হ্যাঁ, বিক্ষোভ করতে হবে। একটা ঘটনা, যেই মুহূর্তে জামাতের নেতারা, বিএনপি নেতারা একসাথে বসে 5 স্টার মানের ইফতার পার্টি করছে, সেই মুহূর্তে জামাতের গ্রামে গঞ্জে সাধারণ কর্মীরা মার খাচ্ছে এবং তারা শহীদ হচ্ছে, তাদের জীবন দিতে হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। জামাত যদি মেরুদণ্ডওয়ালা বিরোধী দল হয়ে থাকে, তারা তারেক রহমান জামাতের ইফতার মাহফিলে এসেছে, সুন্দর সুন্দর মিঠে মিঠে কথা বলেছে, এতে যদি জামাত গলে যে না থাকে, এই এক ঘটনার মাধ্যমে বিএনপিকে সোজা করে ফেলবে। কিসের আন্ডারস্ট্যান্ডিং? কোন আন্ডারস্ট্যান্ডিং মানি না। এই ঘটনা হত্যার পর বিচার করলে কি হবে ভাই? হত্যা তো হয়ে গেছে, আর কোথাও যেন না হয় তার ব্যবস্থা করতে হবে। জামাতকে পর্যাপ্ত পাওয়ার দিতে হবে, বিশেষ করে থানায় অ্যাক্সেস দিতে হবে। তারা আক্রান্ত হলে অ্যাটলিস্ট থানা পুলিশ যেন এসে সাথে সাথে বিএনপি সন্ত্রাসীদের ধরে। কিন্তু আমি যে কথাটা বলছি, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট 2টি সত্তা, চূড়ান্ত ভাবে নিকৃষ্ট 2টি সত্তা, একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে মিডিয়া। পুলিশ ওরা বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে কিছু করতে পারে না, মিডিয়া বিএনপি সন্ত্রাসের রিপোর্টই করে না। এই যে দেখেন, জামাত ইউনিয়ন আমিরের ভাইকে হত্যা করা হয়েছে, জামাত কর্মীকে হত্যা করা হয়েছে, বিএনপি করেছে, অথচ মিডিয়া এটা নিয়ে কোনো রিপোর্ট করছে না। তবে হ্যাঁ, এই ঘটনার একটা দফারফা হবে, গ্রেপ্তার হবে, কারণ এখানে আমিরে জামাত নিজে বিষয়টা ডিল করছেন, তিনি আহতদের দেখতে গেছেন, সেন্ট্রালি জামাতে নিয়ে বিক্ষোভ মিছিল করছে। কিন্তু গ্রামে গঞ্জে এরকম হাজারো ঘটনা ঘটছে, নিয়মিত জামাত কর্মীদের কাছে যে তাদের থ্রেট দিচ্ছে, তাদেরকে সামাজিকভাবে অপমান অপদস্থ করছে বিএনপি সন্ত্রাসীরা। এই জায়গায় জামাতকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। ব্যক্তিগতভাবে আমাদের নজরে যেগুলো পড়ে ওগুলোর খবর আছে আমাদের কাছে, বা আমাদের স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের মধ্যে যদি এরকম কিছু পাই, বিএনপির মাধ্যমে ওদেরকে মার খাওয়াই ছাড়ি এবং ওদের জেলের ভাত, এটা নিশ্চিত। আমার আলোচনা কোনো বিএনপি সন্ত্রাসী যদি শুনে থাকো, তুমি নিশ্চিত থাকো, তুমি জামাতের কাউকে স্লেজিং করবা, ডিস্টার্ব করবা, তোমাকে জেলের ভাত খেতে হবে, টুডে আর টুমোর। কিভাবে তুমি কল্পনা করতে পারবে না।
কারা কি ঘটিয়েছে তুমি জানবাই না। তো জামাতের লোকজন বিএনপি এত ভদ্র হয়নি যে তারেক রহমান আর শফিকুর রহমান বসে একসাথে ইফতার করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। না, এই বিএনপি সন্ত্রাসীদের সাইজ করতে তারেক রহমানেরই উচিত অপারেশন ক্লিন হার্ট চালানো। খালেদা জিয়া যেরকম বিএনপি সন্ত্রাসীদেরকে হাজার হাজার বিএনপি সন্ত্রাসীদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছিল, এবার ক্রস ফায়ার না হলেও ওদেরকে জেলে ভরা দরকার, নইলে তারেক সরকার টিকতে পারবে না 1.5 বছর। এই বিএনপি আপনারা যদি আপনাদের সন্ত্রাস দমন করতে না পারেন, আপনাদের মেয়াদ 1.5 বছর। এখন জামাতকে নিরীহ পেয়ে ডিস্টার্ব করেন, কিন্তু একদিন জনগণ জেগে উঠবে, ছাত্র জনতা জেগে উঠবে, তখন আওয়ামী লীগ যেরকম ধোলাই খেয়েছে আপনারা ওরকম ধোলাই খাবেন, এবং আপনাদের ধোলাই দিতে সবার আগে এগিয়ে আসবে আওয়ামী লীগ, জানেন? কারণ এই যে থানা ভাঙচুর, থানায় অগ্নিসংযোগ, পুলিশ হত্যা, এগুলো সব বিএনপির নেতৃত্বে হয়েছে। আওয়ামী লীগের নেতাদের ধন সম্পদ দখল করা, আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙাচুরা এবং ধানমন্ডি 32 জয় বাংলা সব কিন্তু বিএনপি নেতাদের নেতৃত্বে হয়েছে। অতএব আওয়ামী লীগ সুযোগ পেলে বিএনপিকে একদম মরণ কামড় দিবে। জামাতের লোকজন কিন্তু আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর দখল করতে জানে, আগুন জ্বালাতে জানে, সব বিএনপি করেছে, ছাত্রদল করেছে, এগুলো সব জানে। এই জন্য পুলিশ হত্যার তদন্তের উদ্যোগ নেয়, এতে আমরা হাসি, কারণ তদন্ত করতে গেলে তো সব বিএনপি ধরা খাবে, অন্য কেউ তো না। অবশ্য তখন বিএনপি বলবে যে না 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 না, এই তদন্ত এটা তো ক্ষতিপূরণ দেওয়ার জন্য, এটা তো আসলে বিচার করার জন্য না, দায় মুক্তি যা আছে ওটা থাকবে। এই তদন্ত মানেই কতজন আসলে নিহত হয়েছে বা তারা আসলে তাদের দোষ ছিল কিনা, না জাস্ট চাকরি করার জন্য তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা, এরকম একটা উদ্যোগ, এছাড়া কিছু না। তো দর্শক, চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি সন্ত্রাসীদের হামলায় জামাত কর্মী হাফিজুর রহমান হত্যার প্রতিবাদে জামাত বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। সবাইকে জেগে উঠতে হবে, প্রত্যেকটা এলাকায় জামাত শিবির জেগে উঠুন, আপনি ইউনাইটেড হন। আপনারা ঐক্যবদ্ধভাবে বিএনপি সন্ত্রাসীকে বাঁশের লাঠি দিয়ে পেটাতে পারলে ওদেরকে কেউ বাঁচাতে আসবে না, ওদেরকে ইচ্ছা মতো ধলাই দেন। যারা চান্দাবাজি করে, মাদক ব্যবসা করে, রাস্তার উপর ফেলে ওদেরকে পিটান। আমি বলছি যে কেউ ফেরাতে আসবে না, বিএনপির ইউনিয়ন সভাপতি সেক্রেটারিরাও ওদেরকে বাঁচাতে আসবে না। বিএনপির হাইকমান্ডের এ বিষয়ে নির্দেশ আছে। এখন তাদেরকে এই সন্ত্রাসীদের দরকার নাই, ভোটের আগে দরকার ছিল, কিন্তু ভোটে জেতার পর ওই সন্ত্রাসীর খোঁজ খবর বিএনপি নেবে না। অতএব সন্ত্রাস বিএনপির পরিচয়ও সন্ত্রাসী করতে যায়, কিন্তু আপনারা ওকে পিটান, বিএনপি আপনাদের চুপ থাকবে অ্যাটলিস্ট। তো জামাতের এখন দরকার সাহসী হওয়া, সাহসী হয়ে অ্যাকশন নেন। আমরা সেন্ট্রাল জামাত এক্ষেত্রে অনেকটা ব্যর্থতার পরিচয় দিয়েছে, তবে আমরা যে যার জায়গা থেকে পারি আমরা হেল্প করব। আপনি ঘুরে দাঁড়ান, এবং সহজ কিছু সমীকরণ আছে, বিএনপির অন্য গ্রুপের সাথে যোগাযোগ করেন, ওদেরকে কিছু পয়সা পাতি দেন, দেখবেন যে সন্ত্রাসীকে আচ্ছা মতো পিটিয়েছে। দেখেন না বিএনপি এক গ্রুপ আর এক গ্রুপকে রক কেটে হত্যা করে, তো হত্যা করার দরকার নাই, জাস্ট একটু সাইজ করেন, এরকম মেকানিজম শিখেন, কাজে আসবে। দর্শক, জামাত আরো বেশ কয়েকজন আহত হয়েছে চুয়াডাঙ্গার জীবননগরে হাসাদা এলাকায়। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিবৃতি দিয়েছেন, বিক্ষোভের ডাক দিয়েছেন, আমিরে জামাত আহতদের দেখতে গিয়েছেন। বিএনপি বেপরোয়া হয়ে উঠেছে, এদের বিরুদ্ধে অপারেশন ক্লিন হার্ট এবং গণধোলাই ছাড়া কোনো সমাধান আমি দেখছি না। আই রিপিট, যারা অরিজিনাল ভদ্র বিএনপি তাদের সাথে কোনো সমস্যা না, তারা জামাতের ইফতার পার্টিতে যাচ্ছে, জামাত তাদের ইফতার পার্টিতে যাচ্ছে। যেমন সিলেটের জামাত বিএনপি একসাথে চলছে বিভিন্ন জায়গায়, কিন্তু সমস্যা হচ্ছে অশিক্ষিত চাঁদাবাজ এবং এই সন্ত্রাসীরা, এদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান।